আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব। বিষয় হলো ফ্রিজের নরমালে অতিরিক্ত বরফ জমে কেন। তো ফ্রিজের নরমালে মূলত 3টি কারণে বরফ জমে। আসুন জেনে নেওয়া যাক কোন 3টি বিষয়ের কারণে ফ্রিজের নরমালে বরফ জমে। নাম্বার 1, এই যে দেখতে পাচ্ছেন হাতে, এটাকে বলা হয় থার্মোস্ট্যাট। এটা ফ্রিজের নরমালে এই জায়গাতে লাগানো থাকে। তারটা দেখতেছেন, এটাকে বলা হয় বিলোস তার। থার্মোস্ট্যাট কম্প্রেসরকে নির্দিষ্ট সময় পর পর অন অফ করে, অর্থাৎ ফ্রিজের নরমালে যদি ঠান্ডাটা পরিপূর্ণ হয়ে যায় তাহলেই সে স্বয়ংক্রিয়ভাবে কম্প্রেসরকে বন্ধ করে দেয়। তদ্রূপ ফ্রিজের নরমালের ঠান্ডা যখন কমে আসে তখন থার্মোস্ট্যাট স্বয়ংক্রিয়ভাবে কম্প্রেসরকে চালু করতে সহায়তা। 2 নাম্বার কারণ হচ্ছে ফ্রিজের দরজা ঘন ঘন চালু এবং বন্ধ করলে ফ্রিজের মধ্যে অতিরিক্ত বরফ জমে। যেমন এইভাবে কিছুক্ষণ পর পর ফ্রিজের দরজা খোলামেলা করলে ফ্রিজের ভিতরে অতিরিক্ত বরফ জমে। নাম্বার 3, ফ্রিজের নরমালে দেখেন একটি গ্যাসকেট আছে। এই গ্যাসকেটটি যদি দরজা লাগানোর সময় যদি পরিপূর্ণ না লাগে, যদি কোনো অংশে যদি ফাঁকা থাকে, তাহলে ফ্রিজের ভিতরে যে ঠান্ডা আছে তা ধীরে ধীরে বের হতে থাকে, ফলে ফ্রিজটি দীর্ঘ সময় চলতে থাকে। ফ্রিজটি দীর্ঘ সময় চলার কারণে ফ্রিজের নরমালে বরফ জমে। এই 3টি জিনিসের কারণেই মূলত ফ্রিজের নরমালে অতিরিক্ত বরফ জমে। এই থার্মোস্ট্যাট যখন নষ্ট হওয়ার ফলে কি হয়, ফ্রিজটা দীর্ঘ সময় চলতে থাকে। এই দীর্ঘ সময় যখন চলতে থাকে, ফ্রিজটি যখন অটো না হয়, সেই সময় ফ্রিজ সবসময় চলার কারণে ফ্রিজে অতিরিক্ত বরফ জমে যায়। এমনকি মাস শেষে বিদ্যুৎ বিলটাও বেশি আসে। এক্ষেত্রে করণীয় কি, যে অবশ্যই আপনারা এই থার্মোস্ট্যাটটি পাল্টাতে হবে, তাহলেই কেবল এই সমস্যার সমাধান হবে। দ্বিতীয় যে কারণটি, সেটি হচ্ছে যে ঘন ঘন দরজা লাগানো এবং বন্ধ করা, এই কাজটি করা যাবে না। এটা নির্দিষ্ট সময় পর আপনার যখন প্রয়োজন হবে তখন এটা খুলবেন, আবার যখন আপনার প্রয়োজনীয় কাজ শেষ হবে তখন এটা আবার সুন্দরভাবে লাগিয়ে দিবেন। এবার আসেন তৃতীয় যে কারণটি, যেটির কারণে ভিতরে নরমালে অতিরিক্ত বরফ জমে, সেটি হচ্ছে রাবার ঠিক মতো লাগে না। এই রাবার ঠিক মতো না লাগলে আপনারা কি করবেন? আপনারা এই রাবারটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এই রাবারটি যখন আপনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তাহলে দেখবেন যে যেখানে কিছু ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়াগুলো জমবে না। এটা পরিষ্কার থাকলে এখানে যে ম্যাগনেটিক চুম্বকটা আছে, দেখবেন এবার ছেড়ে দিবেন দরজা, আলতোভাবে এটা লেগে যাবে। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই যে আমার এই ফ্রিজটি একদম স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক লেগে গেছে। দেখুন এখানে কোনো ফাঁকা অংশ বলতে কোনো কিছুই নাই। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ফ্রিজ সংক্রান্ত কোনো যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্টে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি যেন এইভাবে আরও ফ্রিজের যে সমস্যা আছে কিভাবে করলে সমাধান হবে সেগুলো নিয়ে যেন আরও নতুন নতুন ভিডিও তৈরি করে আপনাদের মাঝে দিতে পারি। আল্লাহ হাফেজ।